বুঝলি, আমার মনে হচ্ছে মাসির জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলে ভালো হতো। মাসির বোধহয় হাঁটতে কষ্ট হচ্ছে। কোন দুঃখে? কোন দুঃখে রে? কেন রে? বয়সের আগে আমাকে বুড়ি করে দিবি, আমাকে অতব্য করে দিবি, আমাকে পঙ্গু করে দিবি কেন? দুটো পায়ের পর দাঁড়িয়ে আছি, হাঁটতে তো পারছি। হ্যাঁ, তো করতে যাচ্ছি, ও তো মন্দির আছে, মন্দিরে মন্দিরে যাবো, হেঁটে হেঁটে যাবো, দেখবো নাকি চেয়ারে চেয়ারে ঘুরবো। হ্যাঁ, কোথায় পাবি চেয়ার? শেখ নেই। না না, আমি ভাবছিলাম হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে আর কি, জানতে চাইছিলাম আর কি। এনিওয়ে শোন, লাগেজগুলো এখানে রাখ, আমি একটা কুলির ব্যবস্থা করি। কি হলো? দুটো জোয়ান ছেলে আছে, তুই তো এতক্ষণ টানলি, হ্যাঁ এতক্ষণ তুই টেনে আনলি, এইটুকু পথে জন্য কুলি নিয়ে যেতে হবে। বাবু, আমরা পৌঁছে দেবো। কত নম্বর বলুন? নতুন শোন শোন, তুই তো আনলি এতটা, তুই তো একই পয়সা খানা নেবে এরা। আমার অবস্থা দেখেছো কি? বলে যা হাসি দেখো। বেশ হয়েছে, এক্সারসাইজ তো করো না, হয়ে যাচ্ছে আজকে। মাসি, একটা কথা বলবো? তোরা পয়সা দিচ্ছি নিক না, বেচারারা এই মাল টানতে পারছে না। তোমার আর কি, তুমি তো মাল ভর্তি করে নিয়ে এসছো। এই বিশাল হোল্ডল টানতে টানতে ওদের হিমশিম খাওয়ার অবস্থা, তুমি বলো। এই তোরা রাখ। আমার হলুদ একেবারে নামিয়ে দিল, সব নষ্ট হয়ে গেল, সব আমার সব জিনিসপত্র ছোঁচানি হয়ে গেল, সব অসুচি হয়ে গেল। কি কি করছো বলো তোমাক? কি করছো তুমি? হ্যাঁ, একটু চুপ করো না। ওই দেখো, ওই দেখো, দেখো লোকগুলো সবাই তোমাকে দেখতে দেখতে যাচ্ছে। তুমি কি দেখো দেখো, একে দেখছে না দেখছে ভারী বয়েই গেছে, নিজেদের যেন কোনো খেয়াল নেই, কোনো কিছুতে নজর নেই। এই তোরা, হ্যাঁ হ্যাঁ একদম মাথায় রাখবি, ঘাড়ে রাখবি, না ভাবি না, একদম বলে দিলুম। ঠাম্মি, আমাকে ক্ষমা করো তো, এই তোমার হলদুল রাখলাম এখানে, আমার দ্বারা হবে না, ক্ষমা করো। অসম্ভব ঠাম্মি, আর পাচ্ছি না, তোমাকে তো বইতে হচ্ছে না, তাহলে বুঝতে পারতে। অসম্ভব বাবা, কি ভারী রে বাবা। এনেছি লুচি তরকারি মিষ্টি, দেবো না যখন বুঝবি। চাই না তোমার লুচি তরকারি মিষ্টি, কিচ্ছু চাই না। দেখো মা, খাবার নিয়ে ব্ল্যাকমেল করছে। মা, তুমি হাসছো? দেখেছিস দাদা ভাই, মা হাসছে। এই শীতকালেও কত ঘেমে গেছি আমি, হাসছে মা। আহা গো, রোদ উঠেছে তো, গরম লেগে গেছে বাবা, খুব গরম লেগে গেছে। ননির পুতুল একেবারে। এই খবরদার বলছি, একদম ফুট কাটবে না। আমি কিন্তু প্রথম থেকেই কুলির কথা বলেছিলাম, কিন্তু মাসি এমন হা হা করে উঠলো, আর একটাও কোনো কথা হবে না। এই লাগেজ তোরা এখানেই রাখ, আর টানতে হবে না, পাট করে কোথাও লেগে যাবে, তারপরে ওখানে গিয়ে বেকায়দায় পড়বি। আমি একটা কুলি দেখছি। হ্যাঁ, এই কুলি, কুলি এসো। হ্যাঁ বাবু, বলুন বলুন বাবু। আমার, আরে বাবা, আমার এতজনকে লাগবে না, একজন হলেই হবে। এই তো কটা মাল, ওই হোল্ডারটা আছে আর। কিন্তু বাবু, আপনাদের এতগুলো জিনিস তুলতে তো আমি পারবো না একা, আর আপনাদের ওই হোলডল ধরতেই তো আমাদের দুজনকে লাগবেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ নবাবই বেশি, হলডুলের জন্য দুজন লাগবে। কেন এত কাল ধরেছে স্টেশনে কুলিগিরি করছো? এ প্রথম দেখলে নাকি একটা হলডুল? আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশনের কুলির সঙ্গে আমাদের ঠাম্মি মানে লক্ষ্মীমণি দেবীর প্রচন্ড বাদানুবাদ চলছে হোল্ডল নিয়ে। আর এর আগে আমরা দেখে নিয়েছি বুবলাই দাদার বাবিল দাদা কিন্তু হোল্ডলের দায়িত্ব একেবারেই ছেড়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র কুলিদের রিপ্লাইয়ের। কুলিরা কি রাজি হবে নাকি হবে না? বাবু, আমাদের কিন্তু দুজন লাগবে, আপনারা দেবেন তো? আচ্ছা ঠিক আছে, নাও মাল তোলো। খবরদার, দুজনের জিনিস নয়, একজনই লাগবে। আমি তোমায় না একটু বেশি পয়সা দেবো। তাহলে কিন্তু বাবু 300 টাকা লাগবে। 300 টাকা? 300 টাকা লাগবে? তিনের পিঠে কতগুলো শূন্য আছে জানো সেটা? 300 টাকা একটু টেনে তুলবে, তার জন্য 300 টাকা। অর্ধেক পথ চলে এসেছি, 300 টাকা লাগবে কি করে? ঠিক আছে মাসি, ছেড়ে দাও না, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ, তুই আবার কি কথা বলবি? তুই কথা বলবি তো তোকে সবাই ঠকিয়ে দেয়, তুই চুপ করে থাক। বৌদি ভাই, সত্যি বলছি গো, এই মাকে নিয়ে না কোথাও বেরোনো যায় না। ও, আমাকে নিয়ে বেরোনো যায় না? না, আমাকে নিয়ে বেরোনো যায় না। শোনো, তোমার তো ফ্যাশনই আমি নই। হ্যাঁ, পেটে খিদে মুখে লাজ আমার নেই। গেলে তো আমাদেরই যাবে বাবা, ওই কর করে 300 টাকা নিয়ে যাবে।
হাই মারবো ছাতার বাড়ি যদি আমার সামনে মুখের সামনে ওটা এনো যা না উফ আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, এই মুহূর্তে লক্ষ্মীমণি দেবী কিন্তু কত ডিগ্রি তাপমাত্রায় চলছে। আসলে কি বলুন তো, মঙ্গল গ্রহের তাপের সাথে নিজের তাপমাত্রার একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছে নিজেই। অন্যরা কিন্তু সেই তুলনায় এখনো অবধি তাপমাত্রা বাড়াতে পারেনি, তবে আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সবার তাপমাত্রা বেড়ে যাবে। আমরা কিন্তু শেষ অবধি আছি। কুলি দাদারা কত টাকায় রাজি হয় তা জানাবো আপনাদেরকে, অপেক্ষা করুন শুধুমাত্র আর কিছুক্ষণ। শোনো, আমি 200 টাকার বেশি দেব না, বুঝতে পেরেছো? ব্যাস। ঠিক আছে, এখন কি আর বলা যাবে, যা দেবেন। এই চলো হ্যাঁ। চলো, মালটা উঠিয়ে দিই। দে 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 আরে নিচ্ছে নিচ্ছে মা। এ নাও কাকা, যাও 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 যাও। আরে না, হাতে দে না, হাতে দিবি তো। এ নাও। এই হলডুলটা আস্তে আস্তে ফেলবে নে ফেলবে না, ফেলবে না, বাজনাটাকে শুনে, দেখে নে। শুনে, শুনে। এই, যেতে দাও, যেতে দাও। কি কাণ্ড, কি কাণ্ড। কাহা করে দাঁড়িয়ে আছিস কেন? যা পেয়েছে পেয়েছে যা চুরি চুরি সব গায়েব হয়ে যাবে, কিছু খুঁজে পাবে না। ঠাম্মি মানে কি বলবে বলো তো, পুরো জার্নিটা তুমি এটাই করবে তাই না? এরকমই করবে? বুবলাই, হ্যাঁ কাঁচা খুলে বসে থাকবো। মা আপনি একটু শান্ত হন না। এই তো এতগুলো ছেলে আছে, ওরা ঠিক সামলে নেবে সবটা, আপনি দেখুন। হ্যাঁ সব ছেলেরা যদি একটু কাজের হতো বুঝতে পারতুম। আর এ তো আসে পকেটে টাকা রাখে, শুধু খরচা হয়ে যায়। এই শোন না, যা না যা, ওদের পিছু পিছু একটু যা না, সব গায়েব হয়ে যাবে। যা যা যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মা দেখেছো, এক দণ্ড তিষ্ঠতে দেবে না, জ্বালিয়ে খাচ্ছে এই মহিলা। এই চেপে যা দাদা ভাই, কেস খেয়ে যাবি। চ চ চ চ চ। এই কি বললো রে? কি বললো এখন? কি বললো? কি বললো? কেউ কিছু বলেনি, কেউ তুমি এসো। মা, আপনি ভাববেন না, চলুন চলুন আমরা যাই। চল 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 চল। এই শোন না, তোরা ট্রেনে ওঠ, আমি একটা জলের বোতল কিনে আনি, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। তোমরা এগো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। দাদা, একটা 1 লিটারের জলের বোতল দিন তো। এই নিন। কি হচ্ছে কি? হ্যাঁ এ বাবা, কেন রে পয়সা দিয়ে জল কিনছিস? হ্যাঁ কেন? আমি বাড়ি থেকে জল আনিনি, গাড়িতে উঠে জল খেতে পারতি না? এখানেই জল খেতে হবে? আপনারা দেখতেই পাচ্ছেন ঠাম্মি কিন্তু মিটিলদির হাত থেকে ছো করে জলের বোতলটা নিয়ে নিয়েছে, আর এদিকে কিন্তু বুবলাই দাদা হাঁ করে দাঁড়িয়ে দেখছে। লক্ষ্মীমণি দেবী কিন্তু দোকানদারের সাথে প্রচন্ড ঝগড়া করছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। কত দাম? 20 টাকা। 20 টাকা? 20 টাকাতে জল কিনবি? আমি বেঁচে থাকতে কিছুতেই না। চল। দেখছো 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 তো বৌদি ভাই মা কি করছে, দেখছো? আচ্ছা তুমি এসব ছাড়ো না, কেউ কিচ্ছু মনে করছে না, সবাই মাকে জানে, বাদ দাও। একটা নিন না ঠাম্মি, দেখো হাতে নিয়ে নিয়েছি আমি। হাতে নিয়ে হচ্ছ, রেখে দাও। এইদিকে। সবাই জানে বলছো? হ্যাঁ সবাই জানে। এই রাস্তাঘাটের লোকজন তো আর জানে না বৌদি ভাই, সত্যি। এই শোন শোন, এই বাবিল, এই যে আমরা মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছি না, এটা আমাদেরই প্রেস্টিজ চলে যাচ্ছে রে। ঠিক বলেছো। চুপ করো, আমি বলছি কিন্তু তোমরা চুপ করো। এগুলো যদি শুনতে পায় না তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। তুমি পারো বৌদি ভাই, তুমি পারো। বাবা, এই বুড়িটাকে তুমি এত বছর ধরে ট্যাকেল করলে। তো এই বুড়িটা তোমার কে হয়? হোক আমার মা, হোক তাহলেও। বাবা, এই যদি সবসময় সামলাতে হতো। ভাগ্যিস বাবা আমি বাড়িতে থাকি না, চাকরি করি, অর্ধেক সময় বাড়ির বাইরে। তোমার বোধহয় মাথার কিছু রাখে না, তাই না? দেখেছো দেখেছো মা, বললাম জল তেষ্টা পেয়েছে, মিটিল জল আনতে গেছে, জল আনতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জল আছে তো। আরে তোরা তাড়াতাড়ি পা চালিয়ে আয়, পর পর সিট আছে, পর 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 এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। এদিকে এদিকে। জলের সমস্যার কিন্তু এখন অবধি মীমাংসা হলো না। আমরা যারা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মুখার্জি বাড়ির সকলকে সি অফ করতে এসেছিলাম, আমরা সবাই হতাশ হলাম। এদিকে মিটেল দিকে একটা জলের বোতল কিনতে দেওয়া হলো না, আর মিষ্টি কাকিমার কাছেও কোনো জল নেই। আর বুবলাই দাদা কিন্তু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, আর ক্রুদ্ধ চোখে লক্ষ্মীমণি দেবীর দিকে তাকাচ্ছে। চিরসখা হে